রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1432 বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন যাবে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজোর সময়। এর পাশাপাশি আমরা জানবো মাঘী পূর্ণিমার দিন কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আসছে মাঘী পূর্ণিমা। সনাতন ধর্মে মাঘী পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ তিথি। মাঘী পূর্ণিমার দিন 2024 সালে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে। কিভাবে পাবেন মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মী কৃপা শুনে নেওয়া যাক। হিন্দু ধর্ম অনুসারে মাঘ মাসের প্রতিটি দিনই খুবই শুভ। এই মাসে গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। এই কারণে এই মাঘ মাস জুড়ে প্রয়াগের রাজ্যে ত্রিবেণী সঙ্গমে মাঘী মেলা চলে। মাঘ মাসে অনেকেই কল্পবাস পালন করে। তারা ত্রিবেণী সঙ্গমে এই এক মাস অত্যন্ত সাধারণভাবে জীবন ধারণ করেন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করে। মাঘ মাসের একটি বিশেষ দিন হলো মাঘী পূর্ণিমা তিথি। মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করা ছাড়া লক্ষ্মী নারায়ণের পুজোর রীতি প্রচলিত রয়েছে। এই দিন চন্দ্রদেব 16 কলায় পূর্ণ হয়। এই বছর মাঘী পূর্ণিমার দিন কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে। এই দিন কয়েকটি কাজ করলে সম্পদ ও সম্পত্তি লাভ করা যায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন থাকবে রবি পুষ্যক সত্য সিদ্ধি যোগ, প্রীতি যোগ এবং আয়ুষ্মান যোগ। এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। তার সঙ্গে যদি আপনি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন তাহলে সমস্ত প্রকারের সুখ সম্পদ ও সৌভাগ্য লাভ করতে পারবেন। 2026 সালে 1432 বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমা, মাঘী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে 31 জানুয়ারি 2024 বাংলা 17 মাঘ 1432 শনিবার শেষ রাতের 5টা 45 পর থেকে মাঘী পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 1 ফেব্রুয়ারি 2024 বাংলা 18 মাঘ 1432 রবিবার রাতের 4:10 2024 সালে 1432 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা ব্রত, উপবাস ও নিশি একই দিনে পালিত হতে চলেছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2024 বাংলা 18 মাঘ 1432 রবিবার। মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজোর সময় থাকতে চলেছে সন্ধ্যা 5টা 20 পর থেকে সন্ধ্যা 6টা 56 মধ্যে। মাঘী পূর্ণিমা দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 1 ফেব্রুয়ারি 2024 রবিবার। সারা দিনই রয়েছে শেষ রাতের 4:10 পর্যন্ত। মাঘী পূর্ণিমা দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে কলিযুগত গঙ্গা স্নান দান আদি গোস্বামী মতে পূর্ণমাসারম্ভ কল্প কৃত সমাপন। মাঘী পূর্ণিমার দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। মাঘী পূর্ণিমা দিন গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। গঙ্গায় গিয়ে বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে। এরপর সূর্য ভগবানকে পুজো করতে হবে। এই দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করতে হবে। বাড়িতে সন্ধ্যাবেলার সময় লক্ষ্মী নারায়ণের পুজো করুন এবং পায়েসের ভোগ অর্পণ করুন। বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন পুজোর স্থানে এবং তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করবেন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করা অত্যন্ত শুভ। এই দিন সব নিয়ম মেনে যদি আপনি কি পুজো করতে পারেন তাহলে মা লক্ষ্মীকে প্রসন্ন করা খুবই সহজ হবে। এই দিন ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করা উচিত।
মাঘী পূর্ণিমা দিন সন্ধ্যাবেলার সময় আকাশে চাঁদ উঠলে চন্দ্রদেবকে জল অর্ঘ্য দান অবশ্যই করতে হবে। তামার ঘটিতে জল নিয়ে সেই জলের মধ্যে চন্দন, সাদা ফুল, অক্ষত নিয়ে চন্দ্র ভগবানকে জল অর্ঘ্য অর্পণ করবেন। জল দানের সময় অবশ্যই মন্ত্র উচ্চারণ করবেন। জল অর্পণ করে দেওয়ার পর হাত জোড় করে এই মন্ত্রটি অবশ্যই বলবেন। মণ্ডল দীপায়া শ্রী রত্ন উজ্জ্বলতে আলাধি বর্ধমানায় নম চন্দ্র চারবে, এই মন্ত্রটি অবশ্যই বলতে হবে। এই দিন বাড়িতে পায়েস অবশ্যই সন্ধ্যাবেলার সময় রান্না করতে হবে। এই পায়েসের ভোগ ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে নিবেদন করতে হবে। এই দিন পায়েসের মধ্যে একটু জাফরান অর্থাৎ কেশর মিশিয়ে দেবেন। এমনটি করলে মায়ের কৃপা লাভ করতে পারবেন। এই দিন দান অবশ্যই করবেন। দানের মধ্যে খাদ্য সামগ্রী যেমন চাল, গম, আটা, চিনি দান করা অত্যন্ত শুভ। এছাড়া শীতের পোশাক, ঘি, ছাতা, জুতো, কম্বল, ফল, সবজি সব কিছুই দান করা শুভ। মাঘী পূর্ণিমার দিন কি কি কাজ করবেন না? মাঘী পূর্ণিমার দিন কালো বস্ত্র পরা উচিত নয়। পুজোর সময় ভুলেও কালো বস্ত্র পরবেন না। চেষ্টা করবেন মাঘী পূর্ণিমার দিন কালো রঙের পোশাক না পরা। যতটা সম্ভব সকাল সকাল বিছানা ছাড়ুন। এই দিন ভুলো বেলা পর্যন্ত ঘুমাবেন না। মনে করা হয় মাঘী পূর্ণিমার দিন যে বেলা পর্যন্ত শুয়ে থাকে তার ওপর রুষ্ট হন মা লক্ষ্মী দেবী। সেই সংসার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয়। এই দিন ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়ুন এবং স্নান সেরে লক্ষ্মী নারায়ণের পুজো করার সংকল্প গ্রহণ করুন। মাঘী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না আমিষ খাবার। এই দিন বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়। মাঘী পূর্ণিমার দিন চুল বা নখ কাটা উচিত নয়। মাঘী পূর্ণিমার দিন ঝগড়া, অশান্তি, রাগারাগি, খারাপ কথা বলা উচিত নয়। মাঘী পূর্ণিমার দিন কাউকে বাড়ি থেকে চাল দেবেন না। মাঘী পূর্ণিমার দিন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না? মাঘী পূর্ণিমার ব্রত উপবাস পালন করা উচিত। এই দিন অনেক ভক্ত আছেন যারা সারা দিন উপবাস রেখে পূর্ণিমার ব্রত পালন করে থাকেন। যারা সারা দিন উপবাস রাখে পূর্ণিমার ব্রত পালন করতে পারেন না তারা কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না? মাঘী পূর্ণিমার দিন ভাত বা পোড়া সেকা জিনিস খাওয়া উচিত নয়, অর্থাৎ রুটি, বেগুন পোড়া বা যে কোনো রান্না পুড়িয়ে খাওয়া উচিত নয়। মাঘী পূর্ণিমার দিন বাড়িতে তৈরি করুন নিরামিষ এবং সাত্ত্বিক ভোজন করা উচিত। পূর্ণিমার দিন ময়দা, সুজি, ডালিয়া, সয়াবিন, পানির, সাবু সব কিছুই খাওয়া যাবে। এছাড়াও সমস্ত প্রকারের শীতের সবজি খাওয়া যেতে পারে। এই দিন ঘি অবশ্যই খেতে হবে। এই দিন কি কি খাওয়া যাবে না? তামসিক আহার, আমিষ আহার করা উচিত নয়। এই দিন নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, পুঁই শাক, মসুর ডাল, মাশরুম খাওয়া উচিত নয়। মাঘী পূর্ণিমার দিন সমস্ত প্রকারের ডাল, সমস্ত প্রকারের সবজি খাওয়া যাবে, মসুর ডাল, পুঁই শাক বাদে। মাঘী পূর্ণিমার দিন রান্নার কাজে সরষের তেল ব্যবহার করা উচিত নয় এবং সাধারণ লবণ বা নুন ব্যবহার করা উচিত নয়। এর পরিবর্তে সন্দুক লবণ বা নুন ব্যবহার করা উচিত। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।